ফিরহাদ হাকিমের বিভাজনকারী মন্তব্যে ফের উত্তপ্ত বিধানসভা। সরকারি জমি আত্মসাৎ নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবিতে ফিরহাদ হাকিম উত্তর দেওয়ায় ওয়াকআউট বিজেপি বিধায়কদের। বুধবার প্রশ্নোত্তর পর্বে ফিরহাদ হাকিম যতবার উত্তর দিতে উঠেছে ততবারই বিধানসভা ওয়াকআউট করে বেরিয়ে গিয়েছেন বিজেপি বিধায়করা। তাদের বক্তব্য, বিভাজনকারী মন্তব্য প্রত্যাহার না করলে ফিরহাদ হাকিমকে বয়কট করবে বিজেপি। দুই পক্ষের বাদানুবাদে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা, যার জেরে ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়কের উদ্দেশ্যে বলেছেন এমন আচরণ না করতে, যাতে বিধানসভার গরিমা নষ্ট হয়। সম্প্রতি সরকারি জমি আত্মসাতের অভিযোগে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ির রাজগঞ্জ এবং মাটিগাড়ায় অভিযানে নেমে সরকারি জমি উদ্ধার করে প্রশাসন। গ্রেফতার করা হয় দুই তৃণমূল নেতাকে। এই ঘটনায় বিধানসভায় শ্বেতপত্র প্রকাশের দাবি জানান বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তারই জবাব দিতে মন্ত্রী ফিরহাদ হাকিম উঠলে বিজেপি বিধায়করা বিধানসভা ছেড়ে বেরিয়ে যান। ফিরহাদ হাকিমকে বিভাজনকারী মন্তব্য প্রত্যাহারের দাবি জানাতে থাকেন বিজেপি বিধায়করা। বিজেপিকে বলছেন, বিজেপির এমএলএদের বলছেন আপনারা বেরিয়ে যান। আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন, কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন। আমাদের এই আন্দোলন চলবে। ফিরহাদ হাকিমকে আমরা কমপ্লিট বয়কট করছি। আপনাকে ক্ষমা চাইতে হবে। সমস্ত ধর্মের মানুষ যাকে আপনি অপমান করেছেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে আপনার স্টেটমেন্ট উইথড্র করতে হবে। ফিরহাদ হাকিম সাহেব বর্ষিয়ান মন্ত্রী, একসাথে দুর্গাপুজো করেন, আবার মিনি পাকিস্তানের কথা বলেন। উনি ওনার মন্তব্যটা দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করে নিন। ওনারা সেটা করবেন। এই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত সদনে ওনাকে বয়কট করব। জীবন থাকতে শেষ রক্তবিন্দু অবধি ধর্মনিরপেক্ষতার রাস্তায় থাকব। ধর্মনিরপেক্ষতা ছাড়ছি না, ছাড়ব না। আমার ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার অধিকার কারণ নেই।